হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো আজকে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি আসছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে। আজকে কিন্তু সেটা দেখে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অ্যান্ড এই মুহূর্তে তুমি তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। যারা এই মুহূর্তে রিডিংটা দেখছো, এই মানে তোমাদের যে রিলেশনশিপটা রয়েছে, মানে হতে পারে নো কন্ট্যাক্ট হয়ে গেছে, বহুদিন ধরে সেপারেশন হয়ে গেছে, বা অন অফ করছে পার্টনার, সেই ক্ষেত্রে তোমার সাথে রেজোনেট করবে। হেলদি রিলেশন রয়েছে, সেই ক্ষেত্রে এটা তোমার সাথে রেজোনেট করবে না, ঠিক আছে? তো এই রিডিংটা যারা পার্টনারের সাথে কন্ট্যাক্টে নেই, বা থাকলেও সেরকম ভালো সিচুয়েশন নয়, তারাই দেখবে। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। আগে সাবস্ক্রাইব করবে, দেন ভিডিওটা লাইক করে ইউনিভার্স গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, তারপর রিডিংটা দেখা স্টার্ট করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেটটা করবে, নয়তো করবে না। কারণ এনার্জির সাথে না জুড়লে কিন্তু তোমার সাথে কার্ডের ভাইব্রেশন রেজোনেট করবে না। চলো আমি দেখে নেবো আজকে তুমি কি এনার্জিতে আছো, তোমার জন্য কি এনার্জি আসছে। ওকে, তো ফার্স্ট তোমার এনার্জি বার করব, তারপরে তোমার পার্টনারের এনার্জি বার করব, তারপর দেখে নেবো আজকে তার ট্রু কারেন্ট ফিলিংস তোমার জন্য কী রয়েছে। সে কি তোমার কাছে ফিরতে চায়, না তোমার কাছ থেকে সে চলেই যেতে চায়, দূরেই থাকতে চায়, তার মন মস্তিষ্কে কী চলছে, যদি অনেকদিন ধরে নো কন্ট্যাক্ট আছে সবটা চেক করবো। ওকে, ফার্স্টে তোমার এনার্জিটা দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের আজকে এনার্জি কী রয়েছে। তোমার এনার্জি অ্যান্ড এটা তোমার পার্টনারের এনার্জি। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি কী। আচ্ছা, বোটাম এসেছে 7 অফ সোর্স। আচ্ছা, ফার্স্ট তোমার এনার্জিটা চেক করবো, অ্যান্ড এখানে দেখে নেবো তোমার পার্টনার এনার্জি। আচ্ছা, তো একটা ভালো ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে তোমার যে পার্টনার রয়েছে সে কিন্তু তোমার সাথে চিট করেছে, ঠিক আছে? তোমাকে কোনোভাবে তোমার সাথে বিট্রেল করেছে, তোমাকে মিথ্যে কথা বলেছে, ঠিক আছে? তোমার সাথে কিছু না কিছু করেছে, এবং বর্তমান সিচুয়েশন এমন রয়েছে যে এই মানুষটার সাথে কিন্তু তোমার খুব হেলদি সম্পর্ক নয়, ঠিক আছে? এবং যথারীতি তুমি এখানে দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু খুব করে চেষ্টা করছো মানুষটাকে ভুলে থাকার, মানুষটার থেকে দূরে থাকার, মুভ অন করার, খুব করে চেষ্টা করছো, কিন্তু পারছো না। কারণ এই মানুষটার প্রতি তোমার একটা স্ট্রং একটা অ্যাটাচমেন্ট রয়েছে, ঠিক আছে? তুমি মানুষটাকে প্রচণ্ড ভালোবাসো, তুমি ওই মানুষটার জন্য খুবই লয়াল। আজকের দিনে হতে পারে যে তুমি তোমার পার্টনারকে দেখাচ্ছ যে আমি স্ট্রং, ঠিক আছে, এবং আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি, আমি তোমার জন্য ওয়েট করছি না, এটা তুমি ওকে দেখাচ্ছ কেন? কারণ ও তোমার সাথে চিট করেছে, তোমাকে নেগেটিভিটি দিয়েছে, তোমাকে ডিপ্রেশনে পাঠিয়েছে, তোমার মন ভেঙেছে, ঠিক আছে? তোমাকে ডার্ক নাইট অফ দ্য ফেসে ফেলেছে, যে তুমি প্রচণ্ড পেইনফুল সিচুয়েশনের থেকে উঠে এসেছো, প্রচণ্ড স্যাড এনার্জি থেকে তুমি বেরিয়ে আজকে তুমি একদম স্ট্রং হয়ে গেছো, এবং তুমি এই মুহূর্তে চাইছো যে পার্টনারের থেকে আমি যদি মুভ অন করতে পারি, যদিও মুভ অনও করতে পারছো না, অ্যাটলিস্ট এর থেকে ডিস্টেন্স মেনটেন করি, দূরে থাকি, সেটাও না হলে অন্তত ওকে দেখাবো যে আমার তোমাকে দরকার নেই। এটা তোমার এনার্জি, ঠিক আছে? কিন্তু ভেতরে ভেতরে তো তুমি খুব লয়াল পার্সন তোমার পার্টনারের জন্য, সেই জন্য কিন্তু তুমি তোমার দায়িত্ববোধ থেকে এড়োতে পারছো না, তুমি পিছুপা হতে পারছো না, ঠিক আছে? হতে পারে চুপ আছো, হতে পারে তার থেকে দূরে রয়েছো, তুমি ইমোশন থেকে পালাচ্ছ বেসিক্যালি, কারণ এত চাপ, এত মানসিক ট্রমা তুমি আর নিতে পারছো না। তুমি মনে করছো যে এই দুষ্ট গরু থাকার থেকে আমার শূন্য গোয়াল অনেক ভালো, থাকো আমি আমার আমার মতো, আমি একা, তুমি থাকো তোমার মতো, ঠিক আছে? এবার এই যে তোমার রান করা, তোমার পার্টনারকে কিন্তু তোমার দিকে চেস করাচ্ছে, দেখতে পাচ্ছ? তুমি বেরিয়ে যাচ্ছ আর তোমার পার্টনার তোমার দিকে মুভ করছে। মানে ও যে তোমাকে ছেড়ে রান করেছিল কেন? কারণ তুমি ওর জন্য ছটফট করেছো, তুমি ওর জন্য ক্রেভিং করেছো, তুমি ওর জন্য কেঁদেছো। আজকে এখানে দেখো তোমার পার্টনার কি করছে, তোমার দিকে আসছে, যখন তুমি অন্য দিকে রান করছো। দারুণ এনার্জি। এবং এখানে 10 অফ কাপস, তোমার পার্সনের এনার্জি কিন্তু 10 অফ কাপস। তোমার পার্সন আজকের দিনে তোমার সাথেই কিন্তু ট্রুলি রিউনিয়ন চাইছে, বা ফ্যামিলি চাইছে, বা তোমাদের যদি বাচ্চা কাচ্চা থাকে, তোমরা ম্যারিড পার্সন, এখানে অনেকেই ম্যারিড পার্সন দেখছো, বা কোনো স্ট্রং রিলেশনশিপ তোমাদের দুজনের মধ্যে ছিল, হতে পারে ফ্যামিলি লোক ইনভলভ ছিল, বা জানতো, এমনও হতে পারে। আদারওয়াইজ এমনও হতে পারে যে এক্সট্রা ম্যারিটাল হলেও দুজন দুজনকে কমিট করেছিল যে থাকবো, কিন্তু সে সেই কথা রাখেনি তার, ঠিক আছে? তো সে যেহেতু তার কথা রাখেনি, তো তুমি চেষ্টা করছো যে না, সে যদি আমার কথা রাখেনি, আমি কেন তার জন্য শুধু তোড়পে তোড়পে কাঁদবো, তোড়পে তোড়পে মরবো? কেন? কেন, কি কারণে? ঠিক আছে? তো তুমি কি করছো এই মুহূর্তে? তুমি মানে ওর থেকে রান করার চেষ্টা করছো, তোমার ইমোশনকে হাইড করার চেষ্টা করছো, এবং সেটাই কিন্তু তোমার দিকে ওকে টানছে, তোমার দিকে ওকে ঠেলছে, ঠিক আছে?
এবং ওর খুব ক্রেভিং হচ্ছে যে তোমার কাছে আসার, তোমার সাথে কথা বলার। এটা হচ্ছে আজকে তার এনার্জি, কারণ কোনো না কোনো জায়গা দিয়ে তার মনে হচ্ছে তুমি তার সেই হ্যাপিনেস যেটা অন্য কোথাও গিয়ে আর পাচ্ছে না। চিটিং করার সময় তো করে ফেলেছে, কিন্তু আজকের দিনে সে ফিল করছে যে তোমার কাছে যে সুকুন, শান্তিটা সে অনুভব করেছে সেটা অন্য কোথাও পাচ্ছে না। ঠিক আছে, যদি নো কন্ট্যাক্টও আছে, তার মনের উইশ কিন্তু আজকের দিনে 10 অফ কাপ তোমার জন্য, এবং সোর্সের কার্ড, খুব ফাস্ট এনার্জি। চলো দেখে নেবো কারেন্ট ফিলিংস তোমার জন্য কী রয়েছে। প্লিজ ইউনিভার্স বলো কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনারের আজকে কারেন্ট ফিলিংস কী রয়েছে। কারেন্ট ফিলিংস, প্লিজ ইউনিভার্স গাইড, কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। কারেন্ট ফিলিংস, টু অফ সোর্স, একদমই। কুইন অফ ওয়ান্স হচ্ছে তোমার এনার্জি, কুইন অফ সোর্স, আচ্ছা, সেভেন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, আচ্ছা, টু অফ সোর্স এর নিচে এস অফ পেন্টিকলস, হায়ারোফ্যান্ট, থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো। সিক্স অফ পেন্টিকল, সেভেন অফ ওয়ান্স এর নিচে স্ট্রেংথ অ্যান্ড কিং অফ ওয়ান্স এর নিচে প্লিজ ইউনিভার্স গাইড কুইন অফ পেন্টিকল। আচ্ছা, তো বোটাম এসছে এইট অফ ওয়ান্স, তার নিচে ফুল, তার নিচে সিক্স অফ সোল, এইট। ওকে, তাও দেখো এখানে আমি যেটা প্রথমত দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে ম্যারিড পারসন। ঠিক আছে, আমি পুরোটাই ক্ল্যারিটি দেবো যাতে সবার সাথে রেজোনেট করে। ঠিক আছে, ওভারঅল একটা প্রেডিকশন যেহেতু হচ্ছে, প্রথমত আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি তোমরা ম্যারিড পারসন। আর যদি তোমরা ম্যারিড পারসন না হও, তোমার যে পার্টনার সে অলরেডি অন্য কারোর সাথে ম্যারিড। ঠিক আছে, নয়তো হতে পারে তুমি ম্যারিড, তোমার পার্সন আনম্যারিড, এরকম একটা সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি। এবার ব্যাপারটা ঘটেছে, তোমার যে পার্টনার রয়েছে সে ছেলে হোক বা মেয়ে হোক, সে কিন্তু মাল্টিপল রিলেশনশিপে ছিল তোমার সাথে থাকাকালীন। আমি কার্ডের ভাইব্রেশন যেটা পাচ্ছি আমি সেটাই তোমাকে বলবো। ঠিক আছে, তুমি থাকাকালীন সে একের বেশি অন্য রিলেশনশিপে জড়িয়েছে। এবং যারা এখানে ম্যারিড পারসন, অনেকের ক্ষেত্রে কিন্তু মাদার ইস্যু রয়েছে, মানে তোমার শাশুড়ি বা মা জাতীয় কোনো মহিলা যে কিনা তোমাদের মাঝখানে কিন্তু একটা সমস্যা তৈরি করেছে। ঠিক আছে, এবং তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে প্রচণ্ড মা 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 ব্যাপারটা রয়েছে। তো মায়ের কথা শুনে তোমার সাথে অন্যায় করেছে, বা বাবার কথা শুনেও তোমার সাথে অন্যায় করেছে, মানে বাবা মাকে খুব প্রায়োরিটাইজ করেছে তোমার থেকেও বেশি, যারা ম্যারিড পারসন। ঠিক আছে, এবং এমনও হতে পারে তোমার পার্টনার যে রয়েছে প্রচণ্ড লেভেলে ইগোইস্টিক, কন্ট্রোলিং নেচারের, ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের। তো প্রচণ্ড পরিমাণে তোমাকে কন্ট্রোল করার এনার্জি, সবসময় তোমাকে তার মতো করে চালাবে। ঠিক আছে, এবং তোমাকে লাইফে রেখেও সে কিন্তু একের বেশি মানুষের সাথে রিলেশনশিপে জড়িয়েছে। সে একটা মানুষও হতে পারে, দুটোও হতে পারে, পাঁচটাও হতে পারে। এবং এখানে থার্ড পার্টি আমি রিডিং করছি না, বাট থার্ড পার্টি এনার্জি এসে গেছে অলরেডি। থার্ড পার্টি এখানে অনেকের ক্ষেত্রে ফ্যামিলি, যেটা আমি বললাম বাবা মা একটা মেজর রোল প্লে করছে। মা হচ্ছে খুব কন্ট্রোলিং নেচারের, ছেলেকে বা মেয়েকে প্রচণ্ড মানে কন্ট্রোল করে রাখতে চায়। ঠিক আছে, যার কারণ তোমার থেকে দূরে করে দিয়েছে। এবং যদি বাবা মা নাও হয়, সেই ক্ষেত্রে যে তোমার পার্টনার রয়েছে বা যাই হোক তুমি হও, ম্যারেড রয়েছো একজন বা দুজনেই বোথ ম্যারেজ হতে পারো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের দুজনের সম্পর্ক থাকাকালীনও তোমার পার্টনার কী করছিল, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সাথে আরও কথা বলছিল। ঠিক আছে, তো তোমাকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা, কনফিউশনে রেখেছিল। তুমি বুঝে উঠতে পারছো না যে এক্স্যাক্টলি সে চাইছেটা কি। হতে পারে তুমি তাকে প্রচণ্ড কেয়ার করেছো, প্রচণ্ড তুমি গিভিং নেচারের, তাকে টাকা পয়সা দিয়ে এখানে দেখতে পাচ্ছি অনেকে হেল্প করেছো, অনেকে মানে প্রচণ্ড স্ট্রং কানেকশন ফিল করেছো পার্টনারের জন্য। সে যখন যা বলেছে তুমি তাই করে গেছো। হতে পারে সে তোমাকে ফিজিক্যালি ইউজ করেছে। ঠিক আছে, এবং তুমি তার ইউজের পাত্রী বা পাত্র হয়েছো, বা টাকার জন্য তোমাকে ভালোবেসেছে, কোনো স্বার্থ ছিল সেটার জন্য তোমার সাথে জুড়ে ছিল। ঠিক আছে, তো যেই এখানে দেখতে পাচ্ছে যে তার তো হয়ে যাচ্ছে সব কিছু, চাওয়ার আগেই যদি সে সব কিছু পেয়ে যায়, সে কেন তার ভ্যালু করবে। তখন তোমার পার্টনার কী করেছে, আবার কোনো অন্য অপশানসের কাছে গেছে, বা বাবা মায়ের কথায় তোমার থেকে দূরত্ব মেনটেন করেছে, বা তোমাকে ইগো দেখিয়েছে। ইগো দেখিয়ে তোমার সাথে কোনো রকমভাবে ঝগড়া ঝামেলা করে, বা তোমাকে প্রচণ্ড কন্ট্রোল করে উল্টো পাল্টা বলে, ঠিক আছে, তোমাকে ব্লক করে দিয়েছে। ব্লকিং এনার্জি আমি এখানে পাচ্ছি, বলে দিচ্ছি। এবং এখানে আরেকটা যেটা আমি বলবো, অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, হায়ার মানে সোল কানেকশন রয়েছে তোমার এই যে পার্সনের জন্য তুমি রিডিংটা দেখছো।
তো হতে পারে সেও ম্যারিড, হতে পারে তুমিও ম্যারিড, সেটা ম্যাটার করে না। বয়সের ডিফারেন্ট থাকতে পারে, সেম এজ থাকতে পারে, ঠিক আছে? তুমি ম্যারিড, সে আনম্যারিড, ও ম্যারিড, তুমি আনম্যারিড, যাই হোক সিচুয়েশন যাই হোক, আমি সবটাই বলছি। এবং যদি তোমরা টুইন ফ্লেম নাও হও, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তুমি তোমার পার্টনারকে অনেক রকমভাবে হেল্প করেছো, টাকা পয়সা দিয়ে, মানসিক, শারীরিক, অনেক হেল্প করেছো, বিনিময়ে তুমি রিটার্ন পেয়েছো গোল্লা, ঠিক আছে? তো তার আজকের দিনের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, তুমি করতে 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 তুমি ফেড আপ, ফেড আপ তুমি, ঠিক আছে? এবং তুমি এখন করা বন্ধ করে দিয়েছো। তুমি বলছো যে ও যেমন আমিও তেমনই হবো এবার। ও যদি কিং অফ ভ্যান্স হয়, আমিও কুইন অফ ভ্যান্সই হব। ও আমার সাথে যেই ব্যবহার করবে ওকে আমি সেই ব্যবহারই ফিরিয়ে দেবো এবারে, ঠিক আছে? তো হতে পারে তুমি রাগ করে তাকে ব্লক করে দিয়েছো, তার এই ব্যবহার নিতে পারছো না, বা তুমি তার থেকে ডিস্টেন্স মেনটেন করছো, দূরত্ব মেনটেন করছো, তুমিও তাকে ইগো দেখাচ্ছ, যেটা তোমার এনার্জি তো এসেছিল। কার কার সাথে রেজোনেট করছে বলবে, আমি অনেক কিছুই বললাম, কতটা তুমি তোমার সাথে রেজোনেট করতে পারছো বলবে, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমার পার্টনার তোমার মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছে, যে তুমি প্রচন্ড ডমিনেটিং নেচারের হয়ে গেছো, প্রচন্ড ইগোইস্টিক পার্সন হয়ে গেছো, প্রচন্ড রুট মাইন্ডসেটের হয়ে গেছো। তো সে আর তোমার এই অ্যাটিটিউডটা নিতে পারছে না, আর তোমাকে তার বুদ্ধু বানাতে পারছে না, বুঝতে পেরেছো? তো এখানে দেখতে পাচ্ছি সে বুঝতে পারছে আজকের দিনে দাঁড়িয়ে যে আমি এই মানুষটার সাথে জাস্টিস করিনি, সবসময় আমি নিয়ে গেছি, বিনিময়ে কিছু দিইনি, সেই জন্য কিন্তু ও তোমার কাছে আসার আর মুখ পাচ্ছে না, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছে যে তুমি প্রচন্ড, কি বলবো, নিজের উপরে ফোকাস রয়েছো, নিজের টাকা পয়সার উপরে ফোকাস রয়েছো। তুমি কখনো ওর কাছে গিয়ে হাত পাতা, ওর ওর সাথে কোনো স্বার্থ নিয়ে মেশোনি, সত্যি কথা বলতে, না কোনো টাকা পয়সা না কিছু, ভালোবেসেই ছিলে। তো তোমার মনে হয়েছে এখানে আমি হেলদি হচ্ছে না কোনো কিছু, সব কিছুই যেন স্বার্থই চলছে, তো ডিস্টেন্স মেনটেন করো। কাঁদতে 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 একটা সময় চোখের জল শুকিয়ে যায়, তো তোমারও শুকিয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার মধ্যে যে পরিবর্তন, সেটা কেন হয়েছে, তোমার পার্সন একের বেশি তোমাকে, কি বলবো, কোনো রিলেশনশিপে গেছে এবং তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে বারংবার। হতে পারে তুমি যতবার বারণ করেছো, বলছে আর করছি না, আবার করেছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হলেও তুমি ঘরে আছো, তারপরে আবার বাইরে অ্যাফেয়ার তুমি ধরেছো, সেই নিয়ে বলেছো, তোমাদের মধ্যে সমস্যা হয়েছে, আবার কিছুদিন ঠিক থাকে, আবার করেছে, এগুলো চলে গেছে কন্টিনিউ। তো আজকের দিনে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে তুমি যে ওর থেকে ডিস্টেন্স মেনটেন করেছো, এবং তুমি যে এই যে কন্ট্রোলিং নেচারের হয়ে গেছো, এইটা কিন্তু তাকে উচিত শিক্ষা দিয়েছে। সে আজকের দিনে কনফিউজড হয়ে যাচ্ছে যে কি 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 করবো এবার আমি কি করবো, এর তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এর থেকে তো আমি আর কোনো সুবিধা পাবো না, এ আমাকে কোনোরকমভাবে হেল্প করবে না, এখন কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং সে দেখতে পাচ্ছি এখন সব কিছুর থেকে ফোকাস হাটিয়ে তোমার দিকে ফোকাস করছে, ঠিক আছে? তোমার দিকে ফোকাস করছে। এবং এখানে আমার অনেক ক্ষেত্রে মনে হচ্ছে তোমার যে পার্টনার রয়েছে সে না, যদি তোমাদের রিলেশনশিপ, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও বা নর্মাল রিলেশনশিপেও আছো, তোমার পার্টনার কারোর পরামর্শ নেয়, কোনো ওনার থেকে এজের বড় কোনো পার্সন, ঠিক আছে, কোনো স্পিরিচুয়াল পার্সন, বা যাই হোক, কারোর থেকে কিছু, বাবাও হতে পারে, বাবা তুল্য কোনো মানুষ হতে পারে, ঠিক আছে, বা কোনো স্পিরিচুয়াল মানুষ, ফিমেলও হতে পারে, বাট আমার মেলটা বেশি মনে হচ্ছে, নিতে পারি এরকম কারোর থেকে গাইডেন্স, যে আমি রিলেশনশিপটাকে কি করব। কারণ সে আমার থেকে দূরে চলে যাচ্ছে, মানে তুমি ওর থেকে দূরত্ব মেনটেন করছো, এখন ব্লকেজ ক্রিয়েট করছো, তুমি আর ওকে চাইছো না, বা চাইছো বাট সেটা দেখাচ্ছ না, শো করছো না। এবার কিন্তু ওর ক্রেভিংটা বেড়েছে তোমার সাথে কনভারসেশন করার জন্য, তোমার সাথে নিউ বিগিনিং করার জন্য, বুঝতে পেরেছো? তার একটাই রিজন হচ্ছে তুমি ওর থেকে দূরত্ব মেনটেন করেছো, ঠিক আছে? তোমাদের অনেকের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, তো এমনি যদি দেখা সাক্ষাৎ না হচ্ছে, বা তোমার থেকে যদি হাজব্যান্ডের অনেকটা দূরত্ব এসে গেছে, বা তোমার পার্টনারের মানসিক দিক থেকে দূরত্ব এসে গেছে, তো সে কিন্তু এই দূরত্বটা কখনো চায়নি, ও ভেবেছে এ তো আছেই, আমি কি করছি না করছি সেটা আলাদা কথা। বা এমনও হতে পারে তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড কন্ট্রোল করে এসেছে, ঠিক আছে, আজকে আর তোমাকে কন্ট্রোল করতে পারছে না, ঠিক আছে, আজকে আর সে তোমায় কন্ট্রোল করতে পারছে না, কারণ ও তার মধ্যে একটা ডমিনেটিং নেচার রয়েছে, ঠিক আছে? দেখো কার্ড সাফল করলাম, কিন্তু এম্পায়ার আর এই কার্ডটা তার রিপিট হলো, মানে এটা আজকাল ট্রু এনার্জি। তো সে হচ্ছে প্রচন্ড ইগোয়েস্টিক তোমার পার্সন, ঠিক আছে, এবং তুমিও আজকের দিনে সেম টু সেম এনার্জিতে রয়েছো, ঠিক আছে? সেই জন্য কিন্তু ও তোমাকে আর ওভারটেক করতে পারছে না, মানে তোমাকে দমাতে পারছে না, সেটা হচ্ছে ওর উইক পয়েন্ট। যে আমি তো একে ইগো দেখিয়েছি, একে এ করেছি, আমি হাজারটা রিলেশনশিপে গেছি, আমি ওকে চিট করছিলাম, কিন্তু আজকের দিনে তো এ আর আমাকে পাত্তা দিচ্ছে না, ঠিক আছে? তো সাজেশন নিচ্ছে কারোর থেকে, কেন? কারণ ও তোমার সাথে একটা নিউ ফ্রেশ স্টার্ট করতে চায়, এটা সত্যি, কারণ ও তোমাকে হারাতে চায় না, এটা আমি তোমাকে বলবো, তোমাকে হারাতে চায় না, কেন? কারণ দেখো 10 of Cups কার্ডটা এসছে, ও তোমার সাথে কিন্তু থাকতে চায়, তুমি যদি ওয়াইফ বা হাজবেন্ডটাও তোমার সাথে থাকতে চায়, তোমাকে রেখেও ওর, মানে এটা নেচার, কারণ কিং অফ ভ্যান্স এসছে, ঠিক আছে?
এটা হতে পারে তার নেচার, এবং তার নেচারকে শুধরানোর জন্যে ভগবান তোমাকে পাঠিয়েছে, যে যেমন ও তেমন তোমাকে হতে হবে, এবং তুমি যদি সেটা মেনটেন করছো তো সেইটা ওর কাছে কিন্তু ভারী পড়ে যাচ্ছে। ভালো এনার্জি রয়েছে। ওকে, 2 of Cups। আজকের দিনে বুঝতে পারছে যে তুমি যে ওর কাছে নেই, আর কোনো মানুষকেই তার ভালো লাগছে না। মানে যতক্ষণ তুমি পাশে ছিলে খুব ভালো লাগছিল অন্য কারোর সাথে গল্প করতে, অন্য কারোর সাথে মানে টাইম পাস করতে, অন্য কারোর সাথে ছাবলাম করতে ভালো লাগছিল। আজকে তো তুমি ওর থেকে দূরে চলে যাচ্ছ, ডিটাচমেন্ট ক্রিয়েট করছো, তুমি মুভ অন এনার্জিতে এসে গেছো, না ভাই আমি আর থাকবো না। আজকের দিনে কিন্তু ও আর চাইছে না যে তুমি দূরে যাও, কারণ ও তোমার সাথেই থাকতে চায়। এটা কিন্তু ট্রু, ওর মনের ফিলিংসও তোমার সাথে থাকতে চায়, কারণ 2 of Cups তোমার এনার্জিতে এসছে। তুমি ওকে অবশ্যই ভালোবাসো, ও তোমাকে। এবং দেখো এখানে এমপ্রেসেরও কার্ড এসছে, এমপ্রেস, এম্পায়ার, এখানে এসছে কুইন অফ ভ্যান্স, কিং অফ ভ্যান্স। তোমরা স্ট্রং টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, ঠিক আছে, এবং 2 of Cups এসছে, সোল কানেকশন রয়েছে তোমাদের। আবার বোটম দেখো ম্যাজিশিয়ান। তো তোমাকে ম্যানিফেস্ট করছে এখন, ওই যে বললাম না কারোর থেকে গাইডেন্স নিচ্ছে, একদমই কোনো স্পিরিচুয়াল মানুষের হেল্প নিচ্ছে তোমার সাথে কানেকশনটা ঠিক করার জন্যে। কোনো স্পিরিচুয়াল মানুষ কিন্তু তাকে হেল্প করছে কোনো না কোনোভাবে, যে কীভাবে তোমাকে কন্ট্রোল করা যায়, কারণ তুমি এখন প্রচণ্ড হায়ার সেলফে চলে গেছো, প্রচণ্ড স্ট্রং হয়ে গেছো, ঠিক আছে। তুমি আর অত সহজে গলার মেয়ে বা ছেলে নাও। তো এইটা ওকে খুব ভাবাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছি তোমার সাথে একটা নিউ বিগিনিং কিন্তু সত্যিই চাইছে, কারণ তোমার জন্য ইমোশন খুব হাই, অনেক ইমোশনের কাপসের কার্ড এসছে। রুড হতে পারে কিন্তু ইমোশন থেকে পালাতে পারছে না, কারণ তোমার জন্য ইমোশন রয়েছে এবং প্রচণ্ড মিসিং এনার্জিও রয়েছে তোমার জন্য। তো এটা জন্য পার্সন আজকে এনার্জিটা দারুণ রয়েছে। যারা স্ট্রং হয়ে গেছো আমি বলবো সবসময় এই এনার্জিতেই থাকবে, কারোর কাছে মাথা নত করবে না, ঠিক আছে, কখনো মাথা ঝুঁকাবে না। যতই ভালোবেসেছো ঠিক করেছো যে তার থেকে তুমি দূরত্ব মেনটেন করেছো, নয়তো কোনোদিনও তোমার মূল্য বুঝবে না, ঠিক আছে। তো চলো দেখে নেবো তার কিছু লাভ মেসেজ আজকে সে কী বলতে চায়। তার লাভ মেসেজ কী রয়েছে সেটা কী বলতে চায় আমাদের প্লিজ গাইড করো। লাভ মেসেজ কী রয়েছে, রিয়েল বন্ধুর পার্টনারের লাভ মেসেজ আজকে কী রয়েছে, লাভ মেসেজ কী রয়েছে। থ্যাংক ইউ গিল্টি। আজকের দিনে কিন্তু তার গিল্টি ফিল হচ্ছে যে সে তোমার সাথে যে ব্যবহারটা করেছে এবং তুমি তার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছো, দিনের পর দিন তোমাকে যে ঠকিয়েছে, চিট করেছে, ঠিক আছে, বা তোমাকে ইগো দেখিয়েছে, যাই করেছে না কেন তার জন্য একটা গিল্টি ওর রয়েছে আজকের দিনে। এবং এই সম্পর্কটাকে কিন্তু কন্টিনিউ সে ভালোভাবে করেনি। তো আজকের দিনে কিন্তু সে ফিল করতে পারছে যে এই সম্পর্কটাকে আমি কমিট তো করেছিলাম যে থাকবো, বাট ইনকমপ্লিট করে ছেড়ে দিয়েছি। তো এবার সে চাইছে কমপ্লিট করতে, আবার তোমার কাছে ফিরে আসতে। অ্যান্ড রানারের এনার্জি এসে দেখো কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর। আমি আর তোমার থেকে পালাতে চাই না। কেন? কারণ আমি অনেক ভুল করেছি। ওর যে অপরচুনিটি ওকে ভগবান দিয়েছিল, একটা ভালো মানুষ ওকে দিয়েছিল, তুমি একটা ভালো মানুষ যাকে কিনা ও পেয়েছিল, এবং ও তোমাকে হাতছাড়া করে ফেলেছে, সেটাই হচ্ছে ওর গিল্টি, ঠিক আছে। এবং ও আজকের দিনে ফিল করছে যে ইউ আর এ বেটার পারসন দ্যান আই অ্যাম। তুমি ওর থেকে অনেক ভালো, ঠিক আছে। এটা অনুভব করতে পারছে বলে দেখো তোমার সাথে নিউ বিগিনিং। এবং হতেও পারে যে ওকে নিয়ে লোকে অনেক গসিপ করছে যে ক্যারেক্টারই ওরকম ফালতু বাজে, ঠিক আছে, মানুষ যেরকম হবে সেরকমই তো রিটার্ন পাবে। তো সেই গসিপের ভয়ও পাচ্ছে যে তুমি যদি ওর জীবন থেকে চলে যাও তোমার মতো আর কাউকে দ্বিতীয়বার পাবে না। বাট এইটুকু ফিল করছে যে তুমি আর আগের মতো নেই, তুমি আর ওকে আগের মতো কেয়ার করো না, আগের মতো আর সেরকম ওর জন্য ইমোশন রাখছো না বলে ও মনে করছে, ঠিক আছে। বাট এখানে তোমার পার্টনার বলছে যে আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন। আমি সম্পর্কটা ঠিক করতে চাই, আমি সম্পর্কটা নিউ বিগিনিং চাই। যা করেছি সেই সব কিছুর জন্য আমার গিল্টি ফিল আছে, ঠিক আছে। হতে পারে যে তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, গসিপের ভয় তোমার থেকে রান করেছিল, হতে পারে লোককে কি বলবে, ঠিক আছে, বাড়ির লোক যদি জেনে যায় কি হবে, এইসব গসিপের ভয়ও তোমার থেকে কিন্তু রান করেছিল। তো এটা হচ্ছে তোমার পার্সোনাল এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও। যদি 10%ও তোমার সাথে রেজোনেট হয় অবশ্যই কিন্তু এনার্জিটাকে ক্লেম করে নেবে, আর প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে অন্যরা তার পার্টনার এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সে ডাবল ডাবল ব্লেসিং পেয়ে যাও। ওকে, সো আজকের জন্য এইটুখানি। চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।